মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আর দেখো, ডিউটি থেকে এইমাত্র এসে গেছি, এসে একটু শরবত বানিয়ে নিয়েছি। আর যে ছেলে আর আমার, প্রচণ্ড গরম কিন্তু হাওয়া আছে আজকে, আর কি আরাম এটা খেয়ে। একটু হালকা ঠান্ডা জল দিয়েছি ফ্রিজে। চলো এটাকে এনজয় করে খেয়ে নিই, ঠিক আছে? পরে আসছি। কী করছি এটা? চিয়ার্স। ও ওরা আসছি, ঠিক আছে। স্নান করে এসে একবারে ক্যামেরাটা অন করলাম। অনেক কিছু করে নিয়েছি, গরমে না ক্যামেরা ধরে ধরে সত্যি কাজ করা যাচ্ছে না, খুব কষ্ট। ছিল কিন্তু এখন কি রান্না করেছি না করেছি এটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপর বলছি। যেটা খুব কমন, এখানে করেছি ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আজকে মঙ্গলবার, এর জন্য এটা সিদ্ধ করেছি চিনি দিয়ে। আমটাকে ফোড়ন দেবো আর 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দেবো। আমটা চাটনি করেছি। দেখো এই চা পড়ে আছে। চা খুব অল্প করে করছি আজকাল, কারণটা বলছি। চা আজকাল খুব কম করে করছি, তোমাদের দাদাভাই চা খাবে না, খাচ্ছে না, আর আমি একটু খেয়ে যাচ্ছি, আর মেয়ে একটু খেয়েছে, মা তো নেই। এ দেখো চা কত করে, প্রতিদিন চা ফেলা যাচ্ছে, কত কম করে করব। খেতে ফেলতে তো মায়া লাগে বলো, আমি মনে হচ্ছে খেয়ে নিই চাটা। ফেলবো না, খেয়েই নেবো, যা হয় হবে। প্রত্যেক দিন চা নষ্ট হচ্ছে, চা করে করে চা ফেলা যাচ্ছে। গরমের মধ্যে আমি এসে চা খাচ্ছি না, এটা হচ্ছে ব্যাপার। আমি তো এসে শরবত খাচ্ছি ব্যাস, আর চা খেতে ইচ্ছা হচ্ছে না। এই আজকে রান্না করেছি। আর ও একটা জিনিস দেখায়নি, ছেলের এই যে পাঁপড় ভাজা। বাড়ির খুদে মানুষের মেন ইয়ে, সেটা দেখায়নি। চলো খাইয়ে টাইয়ে নিই, আবার যদি বিকেলবেলা হয় তখন ক্যামেরা অন করবো, কারণ হচ্ছে খাইয়ে টাইয়ে নিয়ে করে একটু শোবো। এই সকাল থেকে উঠে ডিউটি করে এসে এই সব কাজকর্ম করে তারপর খাওয়া দাওয়া করে মনে হয় কি চুপ করে শুয়ে থাকে, আর কিছু করতে ইচ্ছা হয় না, তখন পুরো শরীর ছেড়ে দেয়। চলো দেখি, খাওয়া দাওয়া করিব তো, আগে ছেলেকে খাওয়াই, তারপর দেখছি, পরে আসছি, ঠিক আছে? চলো। আর বন্ধুরা, এটা কিন্তু একদম পরের দিন, আমি ডিউটি থেকে এসে তাড়াতাড়ি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি, দিয়ে ছেলেকে রেডি করব, ঠিক আছে? পরে তোমাদের সব বলছি। চলো দেখতে থাকো ভিডিওটা। ঠান্ডা লাগছে? গরমকালে ঠান্ডা লাগে? কি হলো? ছোট ছোট দেখ, ছোট্ট ছোট্ট বিস্কুট। ধর দেখ না, আমি অনলাইনে কিনি কি বড় বড় ভেতরে চকলেট, দেখি এই যে কত ছোট ছোট বিস্কুট। খাও। আচ্ছা এই জলটা খাবে তুমি, এই জলটা আমি ব্যাগে ভরে দিচ্ছি, ঠিক আছে? আর দেখো, আমি বাতাবি লেবু আনতে ভুলে গেছি, ওই জন্য রসনা নিয়ে এসেছি, রসনাটা গুলছি। আর ছেলেকে ঠান্ডা জল দেবো না, ওর কাশি হয়েছে, আমি হালকা ঠান্ডা জল নেবো। এটা চিনিটা আগে থেকে ভিজিয়ে রাখি না, চিনিটা গুলতে তো সময় লাগে। ছেলেকে একদম ঠান্ডা জল আজকে প্রায় দিইনি, বলছি তাই বাজে হয়েছে কি, কিন্তু খুব কাশি হয়েছে ওই জন্য। আর দুটো বিস্কুট ওকে দিয়ে দিয়েছি, চকলেট বিস্কুট, এটা অনলাইন থেকে আনা না, এটা আমি এখন কিনে এনেছি। ওকে দুটো খাইয়ে দিয়েছি, আর এই যে শরবতটা খাবে, ব্যাস এটা খেয়েই চলে যাবে। আর ও তো একটার সময় স্কুল থেকে চলে আসে, এসে ভাত খেয়ে নেবে। খাওয়া দাওয়া একবারে কত ওর, এমনিতেও তো একটু একটু করে খায় সব কিছু। যাই হোক চলো ওকে স্কুলে পাঠাই, পাঠিয়ে তারপর আমি যা করার করব। খেয়ে একটু জল খেয়ে নে, হ্যাঁ? আর স্কুলে জল খাবে, ঠিক আছে? আর তোমাদের দাদাভাইকেই বললাম ওকে একটু স্কুলে দিয়ে আসো, কারণ মা তো নেই, ওই জন্য। তাহলে কি স্কুলটা কামাই হবে। আর পরীক্ষা আছে সোমবার থেকে আবার দেখো না মর্নিং স্কুল, কি করে পাঠাবো কি করবো এখন কিছুই জানি না, যেহেতু মা নেই। গুড মর্নিং বন্ধুরা, ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। ও স্কুল চলে গেল, এবার আমি একটু রিল্যাক্স হলাম,
ধীরে সুস্থে কাজ করব। আর মা তো বেড়াতে গেছে, নাহলে মাই এই কাজটা করে, কিন্তু মা নেই, তাহলে কি ওর স্কুল যাওয়া হবে না। তোমাদের দাদাভাইকে বললাম ওকে স্কুল দিয়ে আসো, আর স্কুলে নাকি রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষা, ওইটুকুনি পুচকে আবার পরীক্ষা দেবে। যাই হোক, পরীক্ষা দেবে। আমি বললাম তাহলে আজকে স্কুলটা পাঠাই, তার রুটিনটাও পেয়ে যাবে। ওই জন্য আমি তাড়াহুড়ো করে এসে আজকে ওকে স্কুল পাঠালাম আগে। চলো এবার এখানে তোড়জোড় করবো, রান্না চাপাবো, ঠিক আছে? চলো জোগাড় জাতি করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। দিয়ে এসেছো? রুটিন কি বললো? বলেনি আসেনি কেন? চলো জোগাড় করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। এবার কষ্ট হচ্ছে, কি মনে হচ্ছে একটু গিয়ে বসি পাহাড় তলে, ভালো লাগছে না একটু। গরম খুব একটা যে আছে সেটা নয়, কিন্তু একটা কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। চলো দেখিয়ে দিই। হ্যাঁ, এই যেখানে ভাত ফুটছে, আর এখানে সোয়াবিন করছি। মাছটা ভেবেছিলাম আলু দিয়ে করব, কিন্তু মাছটা এনেছি, মাছটা না ঝালই ঠিক আছে, আমার ঠিক সুবিধে লাগছে না। আমি আগে বলেছিলাম না, মাছ আমি ঠিক কিনতে পারি না, ওই জন্য ভাবলাম কি মাছটা ঝাল করি, সোয়াবিনটা করি। আর যে টমেটো কেটে রেখেছে, এদিকে হচ্ছে যে মশলা, দুটোতেই দেবো এই মশলাটা। আর দানা ভাতটা ধুই আগে। আর এখানে কালকে আলু ভেজেছিলাম, তেলটা আছে, এটাতেই চাপাবো। আর চা সকালে করিনি, আজকে একটুখানি কফি করে আমি খেয়ে গেছি, এখন চা বসাবো। একটু কফি তাড়াতাড়ি করে খেয়ে গেছি, চা আজকে করিনি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই চা খায় না, মেয়ে দেরিতে ওঠে, আমি তো একাই খাবো। ছেলের দুধ করে দিয়ে গেছি, আর আমি একটু কফি খেয়েছি। এখন একটু চা করবো, চা খেতে ইচ্ছা করছে, যেহেতু চা খাইনি, চা খেতে ইচ্ছা করছে, একটু চা খাই। চলো চাটা করি। আর দেখো এখানে তিনজনের চা একদম বেড়ে নিয়েছে, আর মেয়েকে দিচ্ছি পরোটা দিয়ে, আর তোমাদের দাদাভাইকে দেবো বিস্কুট দিয়ে। এই যে তোমাদের দাদাভাই বিস্কুট দিয়ে। আর আমি ভেবো না যেন আবার বেদানা দিয়ে চা খাবো, বেদানাটার দিকে চোখ গেল, তার কারণ হচ্ছে ভাবছি যে এটা জুস বানিয়ে দেবো ছেলেটাকে, এখনও ভালো আছে বেদানাটা, ওই জন্য। আর আমি চাটা শুধুই খাবো, কিছু দিয়ে খাবো না, কারণ চাটা আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করছে, সকালে চা খাইনি বলে। এই দেখো আমার চা, স্পেশাল চা। চলো খেয়ে নিই তাড়াতাড়ি। চাটা রাখি, সকালে চা খাইনি বুঝলে, সকালে চা করিনি আজকে, এই বেলায় এখন চা করলাম। খাও। চাপিয়ে দিয়েছি সোয়াবিন, আর আদা কম ছিল বলে আদা পেস্ট ছিল ফ্রিজে, একটু আদা পেস্ট দেবো খালি। মশলাটা করেছি এখানে, কিন্তু ইয়েটা কম, আদাটা কম, মানে একটু আদা পেস্ট দেবো। চলো সোয়াবিনটা আগে করে নিই, তারপর মাছ করবো। আর এখানে ভাত হয়ে গেছে। আর মশলাটা আমি একবারেই করে নিয়েছি, দুবারে করব না বারবার করে, এতে সোয়াবিনে তো বেশি মশলা দেবো না, 2 চামচ দেবো, ব্যাস, বাকিটা আমি মাছের ঝালে দিয়েছি। আর দেখো যেটা তোমাদের সকালে বললাম যে আমি বলছি পরে, আমি বাজার করে পাট শাক নিয়ে এসেছি, কিন্তু পাট শাকটা করবো না, কেন বলো তো? পাট শাকটা কালকে করব, আজকে সোয়াবিন করছি আর মাছের ঝাল করছি। আর আমাদের বাড়িতে না ওই 4-5 রকম পদ দিয়ে কেউ খেতে চায় না, একদম নষ্ট হবে। আর যেটা বলছিলাম, কালকে আমি বিকেলবেলা একদম ভিডিও করতে পারিনি, শরীর ভালো লাগছিল না, আর ভিডিও অল্প হয়েছে, ওই জন্য আজকে ভিডিওটা অ্যাড করে তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিওটা। 12টা 11 বাজে। এখানে দেখো সোয়াবিনটা চাপাচ্ছি, কষছি। ভাবছি কি আমি ঘরটা ঝাঁট দিয়ে আসি, ঝাঁট দিয়ে এসে পাম্প চালাবো, দিয়ে জলগুলো ভরবো। ওই যে বোতল সব ওখানে রেডি করা আছে। তরকারিটা কষতে কষতে, মাছটা পরে করব, সোয়াবিনটা আগে করি, ঠিক আছে? চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই। আর দেখো এখানে মানি প্ল্যান্ট গাছটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখতে কিন্তু ভালোই পাতা হয়েছে। ওই ডিউটি করি, ওখানে একজন বললো কি কাচের গ্লাসে বা শিশিতে রাখতে, যে কাচের রেখেছে, কি তাতেই জল শুকিয়ে যায় দেখো। আর বললো তারপর থেকে কাচের জায়গায় রেখেছে, আর জল পাল্টাই। এই দেখো সব নতুন নতুন পাতা বেরোচ্ছে, আগে না মরে যেত। খুব ভালো লাগছে গাছটা। দিয়ে আসছি, একবার নেড়ে নিই, নেড়ে নিয়ে ঝাঁট দিই। আর মেয়েটাকে বলি একটু তুই একটু এদিকটা দেখিস।
চলো ঝাঁট দিয়ে আসছি। দেখো কষা কমপ্লিট, জল দিয়ে দিই। আর একটু জল লাগবে। ঘর মোছা ভেঙে গেছে, ভেঙে গেল, কি হবে? কি করব, ছেলের মাছ ভাজা রাখবো না ঝালে দেবো, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। আর দেখো ঘর মোছাটা আজকে দুম করে ভেঙে গেল, কি বলবো। আর আমি হাতে করে ঘর মোছা আজকে প্রায় 10 বছর হলো ছেড়ে দিয়েছি। আর 10 বছর হলো ছেড়ে দিয়েছি মানে বুঝতেই পারছো অভ্যাসটা একদম চলে গেছে। হাতে করে তো আমি আর কোনো মতেই ঘর মুছতে পারবো না। ওই জন্য আজকে দেখো না পায়ে করে করে ঘর মুছছি। কি করব, ফিনাইল দিয়ে ফেলেছি তো সারা ঘরে, কি করব, ওই জন্য পায়ে করে মুছছি। হাত দিয়ে কিন্তু আমি মুছবো না, যেটা 10 বছর আগে ছেড়ে দিয়েছি এত দিন ধরে, আর এটা করতে পারবো না এখন। কালকে দেখি কিনে নিয়ে আসবো, তারপর যা হওয়ার হবে, যদি মনে থাকে। রাস্তা বেরিয়ে তো এটার কথা মনে থাকবে না, আবার যখন কালকে ঘর মোছার টাইম আসবে তখন মনে পড়বে যে ঘর মোছাটা ভেঙে গেছে। ও, আমি মাছটা ভেজে এখানে দিয়ে স্নান করতে চলে গেলাম। ভাবলাম স্নানটা করে আসি, মেয়ে যাচ্ছে ভাইকে আনতে স্কুলে, 1টা বাজে। আমি ওই জন্য আগে স্নানটা করে চলে এলাম। হ্যাঁ, মাছটা চাপাবো, চলো। কি ধরপড় করে করছি, ছেলেটা স্কুল থেকে আসবে, এসে তো খিদে পাবে, ওর দেখি মাছ ভাজা রাখবো না ঝালে দেবো, বুঝতে পারছি না কিছু, কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো মাছটা চাপাই, তারপর আসছি, ঠিক আছে। আর আজকে একটা ইউনিক রান্না করছি, আমার কাছে ইউনিক, যেহেতু আমি তো এটা কোনোদিন করিনি। ক্যাপসিকাম দিয়ে মাছের ঝাল, আর এই ক্যাপসিকামগুলো বড় দিয়ে এনেছিল, টবে হয়েছিল। আজকে যা খাচ্ছি লিকুইড, আর প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। গরম কলাই খাই, হেবি খিদে পেয়ে গেছে। ভাত খাবো তো দেরি আছে, ছেলেকে খাওয়াবো, তারপর শুধু চা খেলাম আর শরবত। কি হয় ওতে, স্নান করে এসেছি, এবার খিদে পাচ্ছি। এবার স্নান করে আসার পর খিদে পাচ্ছি, ছেলেকে না খাইয়ে তো আমি খাবো না, ওকে খাওয়াবো তারপর। চলো মাছের ঝালটা হচ্ছে, করে নিই। আর দেখো এটা আমার সব থেকে ফেভারিট আমের চাটনি, কালকে একটু বাঁচিয়ে রেখেছিলাম আমি খাবো বলে, আজকে এটা। সে কয় ওই সে গেছে গো স্কুল থেকে। কি কি দিতে পারিসনি? কি পরীক্ষা? পরীক্ষা এখনো শুরু হয়নি তো, রুটিন দেবে আজকে। কি দিতে পারিস না বুঝলাম না ঠিক, কি রে? হ্যাঁ হ্যাঁ, কি দিতে পারিস নি বুঝছি না আমি তোর কথা, ঠিক করে বলো। কি কি দিতে পারোনি বাবা, বলো কি দিতে পারোনি? কি সেটা আমি কিছু জানি না। বললো তো, বললো সোমবার থেকে 6:30 থেকে স্কুল, আর পরীক্ষা তো 7:30 থেকে।
কি জানি লিখতে পারবি বাবা? তো লিখতেই চায় না, কি করবে কি জানি। না লিখলে শূন্য দেবে মনে থাকে জানো। আজকে উঠছে জল খা। আচ্ছা চ আমি যাচ্ছি, চ আমি বেদানাটা তুলে নিই জল থেকে, দিয়ে যাচ্ছি চ। আর সত্যি বলছি মাছের ঝালটা ভীষণ টেস্টি হয়েছিল। আর এবার মনে হচ্ছে ক্যাপসিকাম দিয়েই মাছের ঝাল বানাবো। আমরা এখন তো পরে ভয়েস দিচ্ছি, মাছের ঝালটা তো আগে খাওয়া হয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ। দুবেলা ধরে খেয়েছি, ঘরে সবাই বলেছে ভালো হয়েছে। আমাদের ধারণা ছিল কি ক্যাপসিকামের সেন্টটা না যেন নষ্ট করে দেয় রান্না, কিন্তু দারুণ হয়েছে। কি হলো? হয়েছে? হেঁচকি বন্ধ হয়েছে? নাও সর সর সর, নাও ছাড় না। বেশি করেই ভাত নিয়ে এসেছি, আমি এত ভাত খেতে পারবো নাকি? আর একটু নাও, খাও। ঝোলমোল দেবো সোয়াবিনে, তুমি তো পছন্দ করো না। ইভিনিং বন্ধুরা, একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, ছেলে আমি দুজনে। আজকে দুপুরবেলা ছেলেকে পড়াতে আসেনি, এখন আসবে। ওই জন্য ওকে ঘুম থেকে তুললাম, মুখ টুক ধোয়ালাম, বললাম কি খাবি, বললো কিছু খাবো না। উঠে পড়লাম, এখন চা করবো কিনা ভাবছি, এত গরম কি বলবো। এই ছেলেকে স্কুল থেকে চাল দিয়েছে, এখানে পেতে দিয়েছি, পড়াতে আসবে। হেঁচকে উঠছে আবার, জল নিয়ে আয়, বোতল নিয়ে আয়। এখানে মিস আসবে, তার আগে আমার সঙ্গে ফাজলামি হচ্ছে। আর আমি যেই ওকে ভিডিও করতে যাচ্ছি উনি লুকিয়ে পড়ছে। আজকে রবিবার না, আজকে তুমি কিন্তু আমাকে ভিডিও করবে না, শুধু রবিবারই ওকে ভিডিও করা যাবে, আর অন্যদিন করা যাবে। দেখো না সেরকম গড়াগড়ি পড়ে গেল, আমার ঘাড়ে পড়েছে। আমি ভাবছি বাবা কি পড়লো ওপর থেকে, অবাক কাণ্ড পুরো। ফিটিংস করবে কি করে, বন্ধ করতে হবে বাবা। দেখ না আমার ঘাড়ে পড়েছে, ঢাকাটা খুলে কি একটা ঝুলছে আবার। কি এটা, এটা কি গো? আঠা, সেই ভালো। এবার কি এখানে ঝুলছে কে জানে। ও আঠাটা খুলে গেছে, ওই জন্য পড়ে গেছে না। আমি ভাবছি বাবা আমার ঘাড়ে কি পড়লো এখন, হবে না আবার খুলে পড়বে গো। সবই ওইরকমই জিনিস আর কি, বোঝাই যাচ্ছে। যে ছেলের পরোটা করে নিয়েছি 3খানা, আর এখানে ভাতটা বসাবো। এই যে ভাত বসিয়েছি, ভাত একটু কম আছে এখানে। এই যে ওবেলার তরকারি আছে, সয়াবিন আলু, আর এখানে বাবা চাপা দেখাচ্ছি। এই যে মাছ আছে, এই আর ভাত আছে, কম আছে ওই জন্য ভাতটা একটু চাপাতে হলো বাবারে। আর আমি পরোটা করার পরে চাপের উপরে ভাতটা চাপিয়ে দিই, ভাতটা গরম হয়ে যাবে। চলো ভাতটা ফুটে যাক। গরমে মুখ চোখের কি অবস্থা। ফোন দিয়ে দিচ্ছি বাবা এক্ষুনি, ওকে এক্ষুনি খাওয়াবো। এইমাত্র মিস গেল, ও ঘুম থেকে উঠে কিছু খায়নি, খাই জল খেয়েছে। ওকে এখন খাইয়ে দেবো পরোটা দিয়ে সয়াবিন দিয়ে। আর আমরা তো এই রাত্রিরে এই খাবো, আমরা 3 জনে ভাত খাবো। দেখো কি করছে। চলো তাহলে ভিডিওটা এত অবধিই রাখলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট। এটা আবার কি হলো গুড নাইট? এটা আবার কিরম গুড নাইট?